Okay, let's go. হ্যালো ফ্রেন্ডস, আপনারা যারা বান্দরবন থেকে থানচি যাবেন আমি বলবো যে আর্লি ইন দ্য মর্নিংয়ে যেতে। কারণ হচ্ছে যে আপনারা লাঞ্চের পরপরে ফিরতে হবে আপনাদের বান্দরবন শহরের উদ্দেশ্যে। কারণ হচ্ছে যে 3:30 4টা বাজলে অনেক সময় আর্মি ক্যাম্প আপনাদেরকে পারমিশন দেবে না ফিরতে। তো কারণ হচ্ছে যে এই রাস্তায় অনেক সময়, এই পাহাড়ি রাস্তায় অনেক সময় অনেক মেঘ এবং বৃষ্টি হয় এবং এখানে রাস্তা একদমই দেখা যায় না। তো জীবনের ঝুঁকি থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো এছাড়াও আপনারা জানেন যে আসলে এখানে কুকি চিনের একটা তৎপরতা আছে, আপনাদের সাথে কিডন্যাপের মতো ঘটনাও ঘটতে পারে। সো এটা জীবনের জন্য একটা হাই রিস্ক হয়ে যায়। তো আমাদের সাথে কী ঘটছে চলুন আমরা একটু দেখি, তারপর আমরা বাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আসলে সেদিন আমাদের ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। তো পরে রাস্তায় অনেক মেঘ ছিল এবং বৃষ্টি ছিল, যে রাস্তা একদমই দেখা যাচ্ছিল না। আপনাদেরকে আগে বলেছি রাস্তা অনেক ঢালু। সো বাধ্য হয়ে আমাকে গাড়ি থেকে নেমে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াইতে হয়েছে প্রায় 8-10 কিলোমিটার, যাতে আমাকে ফলো করে গাড়ি চালাতে পারে। তো এটা অনেক রিস্কি হয়ে যায় আসলে। কি বলবো যে আপনারা কখনো গেলে অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে এমন আপনাদের সাথে না ঘটে। আমরা ভিডিওতে সিনেমেটিক শট দিছি, বাট সিচুয়েশনটা আসলে অনেক ভয়ানক ছিল। নামলো না, মজাটা বুঝলেন। ঠান্ডা হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে বান্দরবন যাব। অলরেডি সবাই রেডি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখা, আর তার আগে দেখায় এই যে এটা হচ্ছে মৃত্যু, আমাদের ছোট বোন মৃত্যুর ছোট বোনের বিয়ের খাবার। এখন আমরা সবাই মিলে খাবো, তারপরে রওনা দিব। আর এবার খুব ক্ষুধা লাগছে অলরেডি, ঠিক আছে। সে তো মানে শর্টে নিতে যাচ্ছে না ক্ষুধার ঠেলায়, ঠিক আছে। তো আমরা 6টার মধ্যে বেরোবো, ঠিক না? হ্যাঁ, খাওয়া দাওয়া করে সব গুছায় ক্লিন করে তারপরে মোটামুটি 6টা বাজবে, ঠিক না? সবাই রে, এই যে শাওন, আমাদের গতবারের মিসিং পার্সন কিন্তু আলো দেখা যাচ্ছে না কেন? ঘটনা কি? তোমার এত দামি ফোন তোমাকে দেখা যায় না কেন? আমাকে দেখা না একটা কথা ছিল। এবার ঠিক আছে, এই যে গতবারের মানে সিলেট ট্যুরের মিসিং পার্সন দেখছেন, ঠিক আছে। হ্যাঁ, বিল দেখে আসছে। তো সেইবার আমার সাথে যাচ্ছে, তার পার্টনার এই যে অ্যানি, সে অলরেডি রেডি, ঠিক আছে। গতবার সে মিস করছে শাওনকে, খুব এবার মিস করবে। মিতো, এই যে আমাদের মিতু, সে খাবারে দৌড়ে করতেছে। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শুরু করি আমরা বের হবো। তখন আপনাদেরকে আরও বিস্তারিত আমরা খাওয়া শেষে যাওয়ার সময় আরও বিস্তারিত শেয়ার করবো। তোমরা চলুন খাওয়া দাওয়া শেষ করি, বাকিটা কথা পরে হবে। হ্যালো, এই ভাই রেডি ভাই? হ্যাঁ বেরোচ্ছি। সাবাস। এই যে মিতু রেডি। বাড়ি কেন ভিডিও করতে সুন্দর করে বলবে। কেমন করে বলবে? আল্লাহ, ক্যামেরাম্যানের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। এটা একটু দিয়ে দাও, আমি নিচে চলে যাই। আরেকজন জানি এই যে আরে হাতে কলা পেছে না। আমি করতে চাইছি, তুই তো আবার বাড়া নতুন করে। আচ্ছা, আবার বাড়া, যা না থাক, আবার যা। ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে ঠিক কুমিল্লাতে জাইতুন একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর ছিল দেখতে। আমরা সেখানে নামি এবং ফ্রেশ হই, কিছু নাস্তা এবং চা কফি খাই, তারপর একটু ঘোরাফেরা করি, আড্ডা দিই, ছবি তুলি। তো বেশ ভালো একটা সময় কাটে আসলে আমাদের জন্য। তো আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আপনারা যদি কখনো এখানে নামেন তো আপনাদের ভালো লাগবে আসলে।
আচ্ছা, আমরা অলরেডি আমাদের হোটেলে পৌঁছাই গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে নাইট হ্যাভেন। আচ্ছা, আমাদের আজকে লং জার্নি ছিল, মানে কি বলবো, কত কিলোমিটার হয় ভাই টোটাল? টোটাল তো আমরা কুষ্টিয়া থেকে শুরু করছি আপনার প্রায় 450 500 550 কিলোমিটার হবে। তো এই লং জার্নি আসলে অনেক লং জার্নিতে আরিফ ভাই একা ড্রাইভ করছে পুরা। আসলে কি বলবো, রাত্রে অনেক একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমাদের। হঠাৎ করে ওভারটেক করতে যেয়ে দেখা যায় যে মাঝখান দিয়ে আইল্যান্ড, এটা আসলে খুবই টেরিফিক। হয়তো আল্লাহ পাক আমাদেরকে ওই সময় রহমত করছে, হয়তো কি এটা অবশ্যই আল্লাহ পাকের রহমত ছিল, কারণ যেভাবে সিচুয়েশনটা মানে ইনস্ট্যান্ট আমরা কভার করে আসতে পারছি। পুরো উঠাই দিয়েছিলাম প্রায় আমরা। খুব সিলি দুইটা বিষয়ে আমরা আটকাই গেছি। সিলি বিষয়গুলো হলো যে পার্কিং অবস্থায় মনে করেন যে দুই জায়গায় দুইটা গোতা খাইছি, স্ক্র্যাচ এবং বাম্পারে একটা ডিফেক্ট হয়েছে। না, এটা হয়েছে বেসিক্যালি ঘুমের জন্য, কারণ আসলে এটা ঘুমিয়ে হয়েছে। এটা আসলে ঘুম আর কিছুটা অসতর্কতাও বলা যায়, কারণ ওই স্পট থেকে নেমে আসলে চারপাশে দেখা দরকার ছিল। আমরা যখন উঠছি তখন এই জায়গাটা একটু অগোছালো জায়গা ছিল, ইট দিয়ে ভরা ছিল। পানি ছিল তো ওই জায়গা, আসলে বোঝা যায় না যে আসলে ছিল। তো আসলে হঠাৎ করে ঘুমের ঘরে এটা মাথায় কাজ করে নাই। তো ওই পরবর্তীতে আমরা এই জায়গাগুলো আমরা অবশ্যই সিনসিয়ারলি কাজ করতে চেষ্টা করি। রাইট। আসলে আমরা খুবই ক্লান্ত, ভাই বেশি ক্লান্ত, আমিও সারা রাত ঘুমাইনি। তো আমাদের আসলে রেস্ট খুবই দরকার। তো আমরা এখন যাবো, উপরে যাবো, রেস্ট নেবো, ঘুমাবো, তারপরে কোথাও বেরোবো, আপনার সাথে শেয়ার করবো সব কিছু। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই রেস্ট নেন। এর আগে আসছি 10 বছর আগে, তখন অন্যরকম লাগছিল। বৃষ্টির ভিতরে আবার আরেক রকম লাগছিল। মানে সব সময় সুন্দর, রোদ হোক বৃষ্টি, বান্দরবনটাই আসলে সুন্দর। প্রত্যেকটা প্রকৃতির এক এক রূপ। হ্যাঁ, পুরোটাই পাহাড় তো আসলে সব কিছু সুন্দর, খুব সুন্দর। চলেন আমরা দেখি। হ্যাঁ, একা পাখি বসে আছে শহরের দেয়ালে, শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে। আমি দেখিনি, আমি শুনিনি, আমি বুঝিনি অনেক কিছু, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু। আমি বুঝিনি তোমার, তবু ছুটেছি তোমার পিছু। আমরা সারাদিন ঘোরাফেরা শেষে ঠিক সন্ধ্যায় সেখানে একটা রেস্টুরেন্ট ছিল, জয় অফ কাফ। তো ওই রেস্টুরেন্টে আমরা সন্ধ্যায় ঠিক নাস্তা করি, আর হচ্ছে যে অনেক আড্ডা দিয়ে পরে আমরা এখানে ডিনারটা শেষ করি। আর যদি খাবারের কথা বলি, আমি বলবো যে অনেক টেস্ট ছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি সাহায্যে চলে আসছি। আর রিমার্কটি যাওয়া নিষেধ, পারমিশন নাই, কারণ একটু রেস্ট্রিকশন আছে, ঝামেলা আছে। চলুন আমরা দেখি, সামনে যাই, আর কি কি দেখা যায় আপনাদের সাথে শেয়ার করবো। আরে ভাই,
হয়েছে? ও ঝর্ণা। আমরা তো ছোটখাটো জন্য যাই। Cause we're young and we're beautiful. We're the talk of the neighborhood. With our starry eyes and our fading smile. I don't think you should wait a while. We're young and we're beautiful. And this time, I think it might be good. হ্যালো ফ্রেন্ডস, এটা একটা ডুমুরের ফল। এই পাহাড়ের জঙ্গল থেকে এটা সংগ্রহ করা হয়েছে। আমাদের মাঝি ভাই এটা সংগ্রহ করেছে আমাদের খাওয়ার জন্য। কে ভাই? মাঝি ভাই। আচ্ছা, এটা আমরা টেস্ট করবো। অলরেডি আরিফ ভাই খাইছে, এখন আমি খাবো। আমি চাই। না, অনেক টেস্ট। পাকা ফল খুব মিষ্টি। I don't know what else you would. Cause we're young and we're beautiful. This time, I think it might be good. I don't know what else you would. Cause we're young